নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো বশীকরণের চণ্ডী মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে। অর্থাৎ আজকে আমি যে বশীকরণের প্রয়োগটা বা মন্ত্রটা বলবো, তার মাধ্যমে আপনি যে কোনো পুরুষ বা যে কোনো মহিলাকে বশীকরণ করতে পারেন। সে দূরে থাকুক কি কাছে থাকুক, আপনি বশীকরণ করতে পারেন। আপনি যদি ছেলে হন, অর্থাৎ আপনি একজন পুরুষ মানুষ যদি হন, তাহলে আপনার যদি স্ত্রী থাকে, স্ত্রীকে বশীকরণ করতে পারেন। অথবা যে কোনো স্কুল কলেজের মেয়েকে করতে পারেন, যে কোনো পরস্ত্রীকে করতে পারেন, যে কোনো বিবাহিত বা অবিবাহিত মহিলা মেয়েকে আপনি বশীকরণ করতে পারেন। আর যদি আপনি মহিলা হয়ে থাকেন, তাহলে আপনার যদি স্বামী থাকে হাজব্যান্ড, তাকেও আপনি বশীকরণ করতে পারেন। এমনকি যে কোনো পরপুরুষ বা যে কোনো ছেলে, তাকে আপনি কিন্তু বশীকরণ করতে পারেন। তো যে কোনো পুরুষ বা মহিলাকে বশীকরণ করতে পারেন, দূরে থাকুক কি কাছে থাকুক। দূরে থাকলে তাকে আপনি নিজের কাছে টানিয়ে আনতে পারেন, আর কাছে থাকলে সে তো আপনার বশীভূত হচ্ছেই। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলে রাখি যে আজকের বিষয়টি শুধুমাত্র আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে এবং প্রাচীন লোকবিশ্বাস অনুযায়ী এবং তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা ভিডিওটি দেখবেন না। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী, তন্ত্রমন্ত্র নিয়ে চর্চা আলোচনা করেন বা আধ্যাত্মিক বিষয়ে রয়েছেন, তারাই কিন্তু ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করছি বশীকরণের চণ্ডী মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে। মন্ত্রটা আপনারা দেখুন, আপনাদের স্ক্রিনে যাচ্ছে। ওং হ্রিং চণ্ডীকে অমুকং মে বসমনায় সোয়াহা। ছোট্ট একটা মন্ত্র, মা চণ্ডীর খুবই শক্তিশালী একটা বশীকরণের মন্ত্র। তো যেখানে অমুকং লেখা আছে দেখুন, ওই অমুকংয়ের জায়গাটায় যাকে বশীকরণ করতে চাইছেন তার পুরো আসল নাম পদবিটা বলতে হবে। বুঝা গেল? এবারে মন্ত্রটা মুখস্থ হয়ে গেল, তারপরে প্রয়োগ করবেন। প্রয়োগটা কি বলছে দেখুন। মন্ত্রে অমুকং স্থলে অভিলাষিত স্ত্রী বা পুরুষের নাম উল্লেখ করে উক্ত মন্ত্র 1,00,000 বার জপ করলে যার নামে জপ করবেন সেই বশীভূত হবে। তাহলে বুঝতে পারলেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনি শনিবার বা মঙ্গলবার দিন দেখে আপনি একটা পবিত্র স্থানে বসবেন, যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না, সেই টাইমে আপনি বসবেন। বসে আপনি কি করবেন, এই যে মন্ত্রটা, এটা 1,00,000 বার আপনি জপ করবেন। একদম গুনে গুনে, দরকার হলে রুদ্রাক্ষর মালা নেবেন, নিয়ে আপনি জপটা করতে পারেন 1,00,000 বার। তার বেশি হলে ক্ষতি নেই, কিন্তু তার কম যেন না হয়। 1,00,000 বার জপ করবেন, দেখবেন সে দূরে থাকুক কি কাছে থাকুক আপনার বশীভূত হবে। এরকমটাই তন্ত্রশাস্ত্রে বলা রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর 50 জনকে শেয়ার করে আপনি কাজটি করবেন, তবে গুরু অনুমতি পাচ্ছেন। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, ততক্ষণ দেখতে থাকুন। ধন্যবাদ।